নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিত্যে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু মঙ্গল বন্দনা মন্ত্র বন্দনা মঙ্গল মন্ত্র বন্দনা মঙ্গল। আজকে গুরবান্তে দেশনা করার কথা ছিল ধর্মের 6 গুণ সম্পর্কে। উনি আজকে ব্যস্ত আছেন, পারবেন না। আমাদের যথারীতি ক্লাসের মধ্যে আমরা যাই। আমাদের পেজ নাম্বার কত ছিল? বান্তে 103 পৃষ্ঠা আমাদের মহাশেষ বান্তে বন্দনা এক রাস্তা কাছে তো বান্তে বন্দনা হলো মঙ্গল। মহাটা পুরো শেষ হয়েছিল নাকি কিছু বাকি আছে? অমিতা বড়ুয়া না বান্তে এটা তো শেষ হয়েছে বান্তে শেষ। ফ্রি এটা হ্যাঁ বান্তে পারমিতা বড়ুয়া পড়েন। অহিরি আপনার ইয়া বন্ধ, মিউট করা মোবাইল। আমাদের বইয়ের কত পৃষ্ঠা? হ্যাঁ 77 ওই 14 প্রকার অকুশল দিন আছে সেগুলো আছে 77 পৃষ্ঠা। 77 না 77 কিছু ভাই। হ্যাঁ 2 নাম্বারটা অহিরি। হ্যাঁ অহিরি খাই শিষ্যচিত্তে দিতে বাহ উচ্চরিতে মনোশ্বরিতে লজ্জাহীনতা হীনতায় হীন বরাহ যেমন মানুষের পরিচিত পুরুষ ক্ষণে কোন রূপ ভিন্ন বোধ করে না, লজ্জিত হয় না, সব ব্যক্তির তেমনি সজ্জনের পরিত্যক্ত পাপকর্মে ঘৃণা বা লজ্জা করে না, আত্মমর্যাদা জ্ঞানহীনতায় উহার উৎপত্তি স্থল উহার কর্তৃপক্ষ অনপত্র করা দায়ী। ঠিক আছে আগে ও দিয়ে আলোচনা হোক, তারপরে আরেকটা করবে। নয়ন বাবু আসছে? এ নিয়ে আলোচনা করো। এনি আলোচনা করো। আচ্ছা আমি বুঝতে পারি না যেমন অহিরি অর্থাৎ এটা হচ্ছে অহিরিক
মানে ওহি ওটা কি পালি শব্দ যেটা? হ্যাঁ, অহরিক ওহি পালি শব্দ। আর অহিরিক হচ্ছে যে বাংলা শব্দ। হ্যাঁ, অহিরিক বাংলা শব্দ ঠিক আছে, তবে হইলেও আমাদের বর্তমানে এটা আমরা ব্যবহার করি না। হুম। কায় দুশ্চরিত্র আর বাক দুশ্চরিত্রে, মনদ দুশ্চরিত্রের লজ্জাহীনতা আর ঘৃণাহীনতাই হচ্ছে যে ওহি। অর্থাৎ কায়ের দ্বারা বা বাক্যের দ্বারা বা মনের দ্বারা কোনো ধরনের কোনো পাপ কাজ করার পরে যাদের লজ্জা নাই বা কোনো ধরনের কোনো আফসোস নাই ওই হুম, মানে ওই কাজটার প্রতি, ওই কুশল কাজটার প্রতি, হুম, ওদেরকে বলে যে ওহি। ওইসব চরিত্রের মানুষদেরকে বলে যে ওহি, ওহি হুম। চরিত্রের মানুষ ওনারা। সংক্ষেপে কায়দুচ্চরিতা কাকে বলে? অমিতা বড়ুয়া, সংক্ষেপে বলেন কায়দুচ্চরিতা কাকে বলে? মানে কায়ের দ্বারা মানে শরীরের দ্বারা যারা দুশ্চরিত্র করে ওদেরকে কায় চরিত্র দুশ্চরিত্র বলে। কায়দুচ্চরিত্র পাপ কি কি কাজ, আছে? পাপ কাজ বিভিন্ন ধরনের তো আছে। যারা নতুন শুনতেছেন তারা লিখে রাখবেন এটা বলার সঙ্গে সঙ্গে, হ্যাঁ। কায়দুচ্চরিতা সম্পর্কে আরেকটু বিশদভাবে বলেন। কায় দুশ্চরিত্র বলতে আপনি এখানে তো মানে শরীরের দ্বারা কাউকে মানে আঘাত করলে ওইটা তো দুশ্চরিত্র হয়। তারপর এমনি হয়তো পাপ কাজে কোনো পাপ কাজে লিপ্ত থাকলে ওইটা শারীরিক ভাবে পাপ কাজে থাকলে ওইটাও কায় দুশ্চরিত্র হয়। উপাসক জ্ঞানশ্রী সিংহ, নিবন্ধনের মধ্যে হলো কায়দুচ্চরিত্র সম্পর্কে যেটা জানেন বলেন। এমনি তো শীল যারা ভঙ্গ করে সেটাকে তো কায় দুশ্চরিত্রই বলা হয়, পঞ্চশীল যারা ভঙ্গ করে। আরো কেউ বললে বলতে পারেন, না হলে এনে বলো। শিল্পী বড়ুয়া, লাভলি বড়ুয়া, বলেন। শিল্পী বড়ুয়া বলেন। কায়ের দ্বারা বলতে আমরা কোনো কিছু মানে কায়ের দ্বারা বলতে আচ্ছা, যাই হোক, মানে আমাদের মনে এই এবারের থেকে একটা কাজ করবেন, যেগুলো যেগুলো নতুন শুনতেছেন বা পরেও আরো কাজে লাগতে পারে বা এগুলো দরকার, অত্যন্ত দরকার, সেগুলো একবার লিখে ফেললে কিন্তু আপনাদের এমনিতেই মনে থাকবে। এটা লেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনারা তো শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষা করেছেন, সেহেতু আপনারা এটা আগের সেই লেখাপড়ার জগৎ আবার চালু করে দেবেন আর কি। হ্যাঁ, লেখালেখি করবেন। লাভলি বড়ুয়া, হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4 শ্রেণীরই অন্তর্গত কায়িক দুশ্চরিতা। হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 4টা হয়েছে না? এই 4টা হচ্ছে যে কায়িক দুশ্চরিতা। অমিতা বড়ুয়া যেটা বলছেন এটা হত্যা রিলেটেড, মানে হত্যা তথা প্রাণীকে আঘাত করা, প্রাণী হত্যা তথা প্রাণীকে আঘাত করারই অন্তর্গত। বুঝছেন এখন? এই 4টা হচ্ছে যে কায় দুশ্চরিতা, মানে কায়কে দূষিত করা, দেহকে দূষিত করা। 4 ভাবে দেহকে দূষিত করা যায় হত্যা করার মাধ্যমে বা প্রাণীকে কষ্ট দেওয়ার মাধ্যমে। 1, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন করার মাধ্যমে, ব্যভিচার করার মাধ্যমে, চুরি করার মাধ্যমে। এই 4 প্রকারে দেহকে বা কায়কে দূষিত করা যায়। এই 4টা কাজ না করলে কায় বিশুদ্ধ।
এমনি সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, সুগন্ধি দিয়ে স্নান করলে কায় বিশুদ্ধ হয় না বুদ্ধ মতে। জ্ঞানীগণের মতে সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য দিয়ে ভালো বিশুদ্ধ জল দিয়ে স্নান করলে কায় বিশুদ্ধি হয় না। বৌদ্ধ মতে কায় বিশুদ্ধি কিভাবে হয়? এই 4 প্রকারে। এক প্রকারে। আমরা এগুলো লিখে রাখবো, হ্যাঁ? এটা খুব সুন্দর। তারপর হচ্ছে যে বাক আচ্ছা, দুশ্চরিত্র। এটা আমরা যে কারণে পড়তেছি এই জায়গাটা। এই কায় দুশ্চরিত আচরণ করার সময়, অর্থাৎ হত্যা করার সময়, চুরি করার সময়, ব্যভিচার করার সময় এবং সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন করার সময় ওর কোনো প্রকারের লজ্জা থাকবে না। ও লজ্জিত হবে না। ও মানুষে দেখতেছে না আমি এখন করি। এখন কেউ দেখতেছে না আমি চুরি করার সময় আমি চুরি করে ফেলি। ও লজ্জা পায় না। আর যার কাছে এই বা লজ্জা আছে, পাপে লজ্জা আছে, সে কেউ দেখুক বা না দেখুক ও নিজে লজ্জিত হবে। আমি এটা কি করতেছি? আমি কায়কে দূষিত করতেছি। ও নিজে নিজে লজ্জিত হবে। বুঝছেন? তাইলে এই কায় দুচ্চরিতাতে, কায় দুচ্চরিতে ও লজ্জিত। এক। তারপর হচ্ছে বাক দুচ্চরিতে। বাক দুচ্চরিতা এখন বুঝে গেছেন আশা করি কিরকম করে বলতে হবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ বাক দুচ্চরিতা সম্পর্কে বলেন। আপনি যেটা বলছেন এখন সেটা ঠিকই ছিল। তবে এটা পুরোটা বলে ফেলছেন। এখান থেকে একটু ইয়ে করলে এখন বাদ দিলে হয়ে যাবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ। বাতে মিথ্যা কথা বলা, কাউকে কুপ্ররোচনা দেওয়া বা সম্প্রলাপ, মিথ্যা সম্প্রলাপ, সবগুলোই তো বাক দুশ্চরিত। হ্যাঁ, বাক্যের দ্বারা আর কি বানতে না? হ্যাঁ, বাক্যের দ্বারা। মিথ্যা, পিশুন, পৌরুষ, সম্প্রলাপ এই 4 ভাবেও বলতে পারেন। মিথ্যা, পিশুন, পৌরুষ, সম্প্রলাপ। বাক্যে দূষিত করা বা বাক্যকে, কথাকে দূষিত করার 4টা উপায় আছে। কি সেগুলো? মিথ্যা কথা বলা, অথবা পিশুন কথা বলা, অথবা অথবা পৌরুষ বাক্য, অথবা সম্প্রলাপ বাক্য ব্যবহার করলে আপনি বাক্যকে দূষিত করতে পারবেন। আর এই 4টা কথা না বললে আপনার বাক্য বিশুদ্ধ থাকবে বা সুভাষিত বাক্য হবে এই 4টা বাদ দিলে। এই 4টা সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে। নতুন যারা আছেন তারপরে তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি। মিথ্যা কথা সবাই বুঝেন, যেটা নয় সেটাকে হয় বলা, এটা মিথ্যা কথা। তারপরে পিছন কথা হচ্ছে যে বন্ধুত্বের মধ্যে বা কারো বন্ধুত্ব নষ্ট করে দেওয়ার জন্যে, কারো সঙ্গে শত্রুতা লাগিয়ে দেওয়ার জন্যে, ভেদ বিভক্ত করে দেওয়ার জন্যে, 2টা পরিবারের মধ্যে খুব বন্ধুত্ব সম্পর্ক আছে, ওখানে বিভক্ত করে দেওয়ার জন্যে আপনি মিথ্যা বললেন সাজিয়ে গুছিয়ে, অথবা সত্যিই বললেন। মিথ্যা বললেন অথবা সত্যিই বললেন। কিরকম মিথ্যা? যেমন আমাদের কাছে আমাকে যে কোনো একজনে বলছে যে অমুকটা আসলে খুব খারাপ, কোনো এক সময় আপনাকে বলছে আর কি, অমুক খুব খারাপ, আমি এরকম এরকম তাকে নানান ধরনের সাহায্য সহযোগিতা করি, কিন্তু ও দেখছো কি বদমাইশ, ও এই সেই অমুক সমুক অনেক কথা সে তাকে বলছে। এই সুযোগ পেয়ে যে কোনো এক সময় তার ইচ্ছা করলো যে এদের 2 জনের মধ্যে আমি বন্ধুত্ব ফাটল করাই দেব। এই দ্বিতীয় জনকে গিয়ে বলে দিছে তোমার নামে ও এরকম এরকম করে বলছে। এটা বলছে যে কিন্তু ঠিক, কিন্তু এই কথাটা যদি আমি ওকে না বলতাম ওদের বন্ধুত্ব কোনোদিন ভাঙতো না, নষ্ট হইতো না, 2টা পরিবারের সম্পর্ক কোনোদিন নষ্ট হইতো না। তা আমি কি করলাম, এটা সত্যি, ও বলছে যে এটা আমাকে সত্যি, সত্যি হইলেও এটা আমি পেটের মধ্যে রাখি নাই, আমি আমার মধ্যে এটা সীমাবদ্ধ রাখি নাই। আমি জানি যে ওকে বললে এই কেরেঙ্কালে বেজে যাবে এবং তাদের মধ্যে ভিন্নতা এসে যাবে, তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে যাবে। কথা কিন্তু সত্য, কিন্তু ও আমাকে এটা বলছে যে ঠিক, কিন্তু বুঝা গেছে অমিতা বড়ুয়া? ও আমাকে বলছে যে কিন্তু এটা ঠিক, আমি কি করলাম তাকে বলে দিলাম।
বলে দিলে তাদের দুজনের মধ্যে ফাটল ধরে গেল। এই জাতীয় ফাটল মূলক কথা এটা সত্যি হোক বা মিথ্যা হোক, হ্যাঁ, এটা যদি বলে এটাকে বলা হয় ভেদবাক্য বা পিষণ কথা। ভেদবাক্য বা পিষণ কথা। এটাও বলি আবার, যেমন ও আমাকে এরকম কিছু বলেও নাই কখনো। আমি তাদের মধ্যে বন্ধুত্ব ভেঙে দেওয়ার জন্যে আমি বানিয়ে, বানিয়ে, ইনিয়ে বিনিয়ে বললাম এগুলো। বুঝছেন? এগুলো আমরা প্রায় সময় করে থাকি। আমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে যে। কারো সুখ শান্তি আমাদের সহ্য হয় না। কেন? সবাই এরকম যে সবার তালে থাকতে, থাকতে আমারও এরকম করতে ইচ্ছে করে। কারোর মধ্যে ফাটল বাজিয়ে দিতে ইচ্ছে করে। হ্যাঁ? তারপরে আ মানে সুখে শান্তিতে চলতে লাগলে একটা সমাজ, একটা গ্রাম, কিছু, কিছু মানুষ আছে এগুলো সহ্য হয় না। তারা গিয়ে এরকম গুটি চালায় এবং কেরেঙ্কালগুলো তৈরি করে দেয়। এই যে কেরেঙ্কাল করে দেওয়া ব্যক্তিত্বগুলোকেই বলা হয় পিষণ বাক্যভাষী ব্যক্তিত্ব বা বাক দুশ্চরিতা সম্পন্ন ব্যক্তিত্ব। যারা এই জাতীয় কথা বলেন। তাইলে এই পিষণ বাক্য সবাই বুঝলেন আশা করি। না বুঝলেও সুন্দর করে লিখে রাখবেন। আবার রিপিট করে প্রয়োজনে দেখতে পারেন। তারপর হচ্ছে যে কি এ পৌরুষ, পৌরুষ অর্থাৎ গরম এবং কর্কশ ভাষা। গরম ভাষা এবং কর্কশ ভাষা। বুঝছেন? তো এটা সবসময় চেষ্টা করবেন মিষ্টি ভাষা সবসময় ব্যবহার করার জন্যে। মিষ্টি ভাষা সবসময় ব্যবহার করার জন্য সবার সঙ্গে। অনেকে বলে যে, "না, আমার সন্তানদেরকে এরকম করে না বললে হয় না। এরকম করে বলতে হয়। না হলে ওর কানে দিয়ে যায় না।" এটা দোষ ওর না, সন্তানের না। এটা আমি ছোটবেলা থেকে ওকে কর্কশ বলতে, বলতে ওর কান ডিবিয়ে ফেলছি। হ্যাঁ, ওকে আর নরমাল করে বললে হবে না। তবে হবে না এমন না। আমি দীর্ঘদিন যদি আমাকে আবার কন্ট্রোল করে নিই, আমার বাচ্চা বুঝে যাবে আমার মা এখন এভাবেই বলে। আমার বাবা আমাকে এভাবেই বলে। সুতরাং সন্তানদেরকে যে সবসময় যে কঠোরভাবে বলতে হবে এরকম কোনো ব্যাপার নাই। বুঝছেন? এটা এখানে এসে আগে আমাদের বৌদ্ধ ধর্মীয় বই থেকে আমরা জেনেছি। এখানে এসে আরো খুব ভালোভাবে উপলব্ধি করতেছি এটা। বুঝছেন? এখানের বাচ্চা-কাচ্চাগুলো যারা ফরাসিদের বাচ্চা-কাচ্চা আছে, হ্যাঁ? এগুলো কোনো কাঁদাকাঁদি নাই। মাথা ফেটে গেছে আমাদের বাচ্চা হলে তো গজ্জে, গজ্জে কান্দে রাস্তায়, রাস্তায়। এখানে অনেক বাচ্চাকে দেখেছি রাস্তার মধ্যে মাথা ফাটে গেছে, যেকোনোভাবে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ? কান্নাকাটি নাই। ফাটছে তো ফাটছে এটা ডাক্তারে ইয়ে করবে, চিকিৎসা করবে। নরমাল। তো বুড়াকেও মাথা ফাটতে দেখছি আমি। বুড়াইও মাথা ফাটলে কোনো রকমের হেজিটেশন নাই। নরমাল ব্যাপার এটা। এটা ডাক্তারে চিকিৎসা করবে শেষ। এখানে কোনো কান্দাকান্দি, হৈ হুল্লা করা কোনো নাই। মানুষ জড়ো করে ফেলা এই সমস্ত কাণ্ডকীর্তনগুলো এখানে নাই। টুকটাক মানে আঘাতের জন্য এত কোনো ইয়া নাই। এবং অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখেছি। আমাদের দেশে এরকম হইলে একদম কি চিল্লে, চিল্লে কাঁদে। এখানে দেখতেছি ও চুপচাপ অ্যাক্সিডেন্ট হইছে। তারপরে গাড়ি আসছে সুন্দর করে নিয়ে যাচ্ছে। আমি কান্ডগুলো দূরের থেকে দেখে থাকছি। হ্যাঁ? মানে কোনো হইচই নাই। এরা মানে শান্তভাবে থাকতে, থাকতে এই শান্ততার অভ্যাস করে ফেলছে। শান্ততা অভ্যাস করে ফেলছে। আমরাও প্রত্যেকে চেষ্টা করব এরকম সবসময় বাক্যগুলোকে খুব সাজিয়ে গুছিয়ে বলার জন্য। এটা বাক্যটা আর্ট একটা। এটাকে দিয়ে চাইলে অনেক কিছু করা যায়। এই যে মন্ত্রী মিনিস্টার হচ্ছে, নেতা হচ্ছে, প্রধান হচ্ছে, এদের গুণাবলী ২ টা। এক হচ্ছে যে মানুষের প্রতি তারা মৈত্রীপরায়ণ থাকে। ২ হচ্ছে যে তাদের কথাগুলোকে তারা খুব আর্টিস্ট করে, খুব সুন্দর করে তারা কথাগুলো বলে, মানুষের কাছে উপস্থাপন করে। সেটার দ্বারা মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হয়ে যায়। নিজের ভালো কিছু গুণাবলী সেটা এবং সেই ভালো গুণাবলীগুলোকে সে কথার দ্বারা ফুটিয়ে তোলে। এটার কারণে সে আ একসময় প্রসিদ্ধ এবং সমৃদ্ধি লাভ করে। বুঝছেন? তা আমরা চেষ্টা করব কি এরকম গরম কথা, কর্কশ ভাষা ব্যবহার না করতে। তথাপিও মা এবং বাবা কচিত কদাচিৎ কোনো সময় এটা বললেও এটা সন্তানের মঙ্গলকামী হয়ে, কল্যাণকামী হয়ে, হ্যাঁ, বহুত সন্তান আছে হাজার মৈত্রী দিয়েও এদের কাজ হয় না। হ্যাঁ? মঙ্গলকামী, কল্যাণকামী হয়ে এরকম উচ্চ ভাষা ব্যবহার করলেও এতে মায়ের কোনো রকমের অপরাধ হয় না। বাবার কোনো রকমের অপরাধ হয় না। কেন? মৈত্রী চিত্ত তাদের স্থির রয়েছে। তথাপিও আমি বলব এটা যতদূর পারা যায় এটাকে মানে আ সুন্দর এবং মিষ্টি ভাষায় ওকে বুঝাইলে যেন হয়ে যায় ওরকমভাবে আমি আমাকে তৈরি করে ফেলবো। আমি তৈরি হলে আমার মেয়ে বা আমার ছেলেও তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ধর্মতার নিয়ম। বুঝছেন? এবং স্কুলের মধ্যে স্কুলের টিচাররাও ছাত্রদেরকে মারে। হ্যাঁ? কোনো ছাত্রকে কিন্তু এমনি, এমনি মারে না। যে ছাত্রকে বেশি আদর করে, বেশি মৈত্রীপরায়ণ ওই ছাত্রকেই বেশি মারে কিন্তু।
ডামি যেগুলো আছে পিছনের বেঞ্চের ওগুলোকে কিন্তু তেমন একটা মারে না, খেয়াল করেছেন আপনারা না? এখন তো মারামারি নাই, আমাদের দিনে ছিল এগুলো, হ্যাঁ এখনের দিনে এগুলো নাই। থাকলেও যেই ছাত্রদের প্রতি বেশি টিচারের একটা আগ্রহ, ওদেরকে বেশি মারতেন এবং ওদেরকে বকা দিতেন। এই বকাতেও কোনো রকমের অপরাধ হয় না। তবে এখানে এসে দেখলাম যে ওটার প্রয়োজন নাই, ওটা একটা ব্যতিক্রম ব্যবস্থা ছিল। এদেশে এটার প্রয়োজনীয়তা পড়ে না। পড়া-টরা না শিখলে ১ বার ২ বার ৩ বার দেখবে ৩ বারের সময় ওকে আলাদা করে বেঞ্চে বসায় দেয়। আলাদা খালি বেঞ্চ, শাস্তির বেঞ্চ কতগুলো আছে, আলাদা করে বসায় দেবে। এর থেকে আরো বেশি হইলে বাড়ি কাজ বেশি দেবে। এর থেকে আরো বেশি হইলে স্কুল থেকে পর্যন্ত বাইর করে দেবে, এরকম পরিস্থিতি। তারপরও মারামারি, বকা দেওয়া এই সিস্টেমগুলো নাই এখানে। তো আমরা এগুলো, এই সুন্দর অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো বুদ্ধ আমাদেরকে বলেছেন এই পৌরুষ বাক্য ব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে। হ্যাঁ, এটা কথাটা ছোট কিন্তু এটার অর্থ কিন্তু ব্যাপক। আশা করি সবাই বুঝতে পেরেছেন না? এটার দ্বারা সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়, প্রীতিতে থাকা যায়, অশান্তি উৎপন্ন হয় না। একটি বাক্যের দ্বারা অনেক রকমের অশান্তি হয়ে যেতে পারে। একটি গরম কথার দ্বারা, একটি গরম বাক্যের দ্বারা অনেক রকমের অশান্তি হয়ে যেতে পারে। স্বামীকে যদি ঠিকঠাক মতো এই ব্যবহারটা করতে না জানেন আপনি, মিষ্টি মধুর সুরে ব্যবহার যদি করতে না জানেন, তাহলে ওর মনোজ্ঞ হবেন না। আর মনোজ্ঞ না হতে গিয়ে বিরাট কেরেঙ্কাল হয়ে যাবে। এভাবে স্ত্রীও যদি স্বামীকে সুন্দর কথা বলতে না পারে, স্বামীও যদি স্ত্রীকে সুন্দর করে কথা বলতে না জানে, তাহলে তাদের সংসার টিকিয়ে রাখাও মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। দেখছেন কথার কত গুরুত্ব? সামাজিক ব্যবস্থাও বিপন্ন হয়ে যায়, পরিবার বিপন্ন হয়ে যায়, সমাজ বিপন্ন হয়ে যায়, দেশ বিপন্ন হয়ে যায় এই কথাগুলোর কারণে। তারপর হচ্ছে যে সম্প্রলাপ, বাজে কথা। সম্প্রলাপ হচ্ছে যে বাজে কথা। বাজে কথার একদম টপ লেভেল হচ্ছে যে কি, চতুরার্য সত্যের বাইরে কোনো কথা বলাই বাজে কথা, একদম টপ লেভেলের। তবে সেটা সেটা আমরা অতদূর না হইলেও আপাতত ওইটা করতে পারি, যেটা স্বর্গ, মনুষ্যলোক এবং স্বর্গ প্রাপ্তির জন্য, ব্রহ্মলোক প্রাপ্তির জন্য এবং অরূপবচর ব্রহ্মলোক প্রাপ্তির জন্য, মনুষ্যলোক প্রাপ্তির সহায়ক, স্বর্গ প্রাপ্তির সহায়ক, ব্রহ্মলোক প্রাপ্তির সহায়ক। এই কথাগুলো হচ্ছে যে বাজে কথার মধ্যে পড়বে না। যে কথাগুলোর মাধ্যমে নরকে পড়ার সম্ভাবনা আছে, তির্যক প্রেত অসুর নিরয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই কথাগুলোকে বাজে কথা। এটা সবাই বুঝবেন, আপনারা ক্লাসের মধ্যে আছেন, আপনারা বুঝবেন কি জন্য, মানে কোথা থেকে কোথায় সিস্টেমটা হচ্ছে এবং ওই কথাগুলোর সিস্টেমটা আপনারা এখন জানেন। ঠিক আছে তো মিতা বড়ুয়া? যে কথাগুলোর মাধ্যমে চারিও পায়ে যেতে হয়, ওই কথাগুলো বাজে কথা বলেই আপনারা ধরে নিতে পারবেন। প্রয়োজন ছাড়া কথা, মানে এটা নিষ্প্রয়োজনে কথা বলা। আমাদের কথা বলাটা বেশি অভ্যস্ত হয়ে গেছে, আমাদের থেকে আরো বেশি আছে ওই কলকাতার মধ্যে দেখেছি। শুধু শুধু হলে গায়ে পরে হলেও কথা বলবে, বুঝছেন না? এক কথা পাগলা, একটা ছোট কথা এটাকে লম্বা করে টেনে এত বিশাল করে করবে, বুঝছেন? তারপরে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, ছোট কথা এটা এনে লম্বা করবে। তা আপনারা বানতে আপনি এরকম করে বলতেছেন এটা, হ্যাঁ এটা কোনো সুন্দর কথার জন্য, ভালো কথার জন্য এটাকে নানানভাবে বিস্তৃত করা, এটা বৌদ্ধ ভিক্ষুদের আবার দায়িত্বের মধ্যেও পড়ে। আবার এরকমও আছে অনেক সময় পণ্ডিত মেধাবী শ্রোতা হইলে ছোট কথাতে অনেক কিছু বিশাল করে বুঝতে পারেন, এরকমও আছে ব্যাপার। সবকিছুই আছে। যাই হোক, তাহলে আমরা এই 4 প্রকারের কথা বাদ দিলে বাক দুশ্চরিতা থেকে বাঁচতে পারি। আর এই বাক দুশ্চরিতাতে যাদের লজ্জা নাই, বাক দুশ্চরিতা বাক্যকে দূষিত করার সময় যারা লজ্জিত হয় না, তাদেরকে বলা হয় হ্রিক। বুঝছেন? মানে বাক্য দূষিত হইলে তার কোনো লজ্জা শরম নাই। আমরা তো কাপড় চোপড় না পরলে, ল্যান্ডা থাকলে তখন আমরা লজ্জিত হই, এই তো, তখন এটাতে আমরা লজ্জা। কিন্তু বুদ্ধ এটাকে লজ্জা বলেন নাই। কাকে লজ্জা বলেছেন? এই বাক দুর্জরিত হইলে তখন এটাকে দূষিত হয়ে যায়, বাক্য দূষিত হয়ে যায় বলা হচ্ছে। হ্যাঁ অমিতা বুড়ো বলে। না বানতে বলি নাই তো আমি কিছু। কে বলতে চাইছিল কিছু? তো বুঝতে বলেন নাই বোধহয়। কোনটা যে? বাক্য
তার মধ্যে যে প্রকোষ ভাষার পর 4 নম্বরটা তো আমি শুনি নাই বোধহয়। 4 নম্বর হচ্ছে যে সম্প্রলাপ, আজে বাজে কথা বলা, মানে দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলা। প্রয়োজন আমার খারাপ বিষয়েও প্রয়োজন হতে পারে, ওই জাতীয় না, এটা বুঝে নিতে হবে। পঞ্চশীল ভঙ্গ হয় এমন কোনো কথা বললে, পঞ্চশীল ভঙ্গ মানে আমি কি করলাম, কোনো কুশলপক্ষীয় কথা, কুশলপক্ষীয় বললে আপনি তো বুঝবেন না এখন, আপনাকে ক্রমান্বয়ে আমাদের ক্লাসগুলো দেখে ফেলতে হবে। প্রথমে সামান্য ফলসূত্র 1 থেকে 11 ক্লাস পর্যন্ত আছে, এটা একটা একটা করে ধৈর্য ধরে শুনবেন। একদিনে 2টা শুনে ফেলবো বললে মাথা খারাপ হয়ে যাবে। একদিনে একটা একটা করে ক্লাস দেখবেন ধৈর্য ধরে, এবং বই সামনে রাখবেন। তারপরে এটা 11টা ক্লাস আছে, তারপরে ব্রহ্মজাল সূত্রের 14টা ক্লাস আছে, এগুলো দেখবেন একটা একটা করে। তারপরে এখানে 44টা ক্লাস আছে, 44 আজকে সহ 45টা ক্লাস হবে। এই ক্লাসগুলো আপনাকে ধৈর্য ধরে একদিনে একটা একটা করে করে আপনি দেখবেন, তারপরে এগুলো সব বুঝতে পারবেন। আমরা অনেক কিছু এখানে মানে একটু একটু বলে ইঙ্গিত করলে সবাই বুঝে যাচ্ছে বিধায় আর বিস্তারিত বলতেছি না। তারপর আপনি প্রশ্নাদি করবেন, আমরা যতদূর সম্ভব হয় আবার রিপিট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে বাজে কথা সম্পর্কেও আমরা এই সামান্য ফলসূত্রের মধ্যেও পড়েছি, এবং ব্রহ্মজাল সূত্রের মধ্যেও এই বাজে কথা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পড়েছি। এনি বলবো মনে আছে কি কি কথা ভিক্ষুরা বলতে পারে না, কি কি কথা বাজে কথার অন্তর্গত, আমরা পড়ছিলাম না এটা? পড়েছিলাম। তারপরে মনোদুচ্চরিতা, মনোদুচ্চরিতা কাকে বলে? এনে আমি বলতাম হ্যাঁ, দুশ্চরিত্র হচ্ছে যে অর্থাৎ মনের দ্বারা আমরা যে অকুশল, অনেক সময় মনের দ্বারা আমরা অকুশল কর্ম করে ফেলি না, মনের দ্বারা কোনো প্রাণীকে মনে মনে আসতেছে না, কথা বন্ধ হয়ে গেছে কেমনে? অনুগ্রহপূর্বক কথা বলা শেষ হলে মাত্র সবাই একটু মিউট করবেন। আগে আমার মিউট করার মোবাইলের মধ্যে এটা লিঙ্ক ছিল, এখন এটা বন্ধ। আমি ইচ্ছা করলেও এখন আর কারো মোবাইল মিউট করতে পারবো না। ক্লাসের সাথে আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে মিউট করাটা শিখবেন। এখন ঠিক আছে? হ্যাঁ, মনোদুচ্চরিতা, মনোদোষ চরিত্র হচ্ছে যে অর্থাৎ মনের দ্বারা আমরা অনেক সময় অনেক অকুশল কর্ম করে ফেলে থাকি, মনের দ্বারা আমরা অনেক প্রাণীকে হত্যা করে ফেলে থাকি, বা মনের দ্বারা অনেকের প্রতি রাগ উৎপন্ন করে আমরা ওনার ক্ষতি করার মানে মনে মনে সব করে ফেলি ওনার। তো এটা হচ্ছে যে এই মনোদোষ চরিত্র, মনের দ্বারা আমরা যে অকুশল কাজগুলো সম্পাদন মানে করি। উপাসক রনি বড়ুয়া, মনের দ্বারা হত্যা করা যায় কি? উপাসক রনি বড়ুয়া, বন্দনা মঙ্গল। মনের দ্বারা হত্যা করা যায়? হত্যা করার জন্য মনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সংজ্ঞা লাগে। সংজ্ঞা যখন থাকে, যেমন আমরা ওই পঞ্চনন্তরীয় কর্মের মধ্যে সেখানে 5টি অঙ্গের কথা বলা হয়েছে, সেখানের মধ্যে মনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যদি মন থাকে, হত্যার উপক্রম বিবিধ বিষয় সবগুলো থাকে, তাইলে হচ্ছে হত্যা করা যায়। যখন মন থাকে না, সেক্ষেত্রে হত্যা হয় না। দীপেন বাবু এবং জ্ঞানশ্রী সিংহ বলার জন্য প্রস্তুত থাকেন। আমি পারবো না, মনের দ্বারা এটা হত্যা হয় কিনা আমি
তারপরে উপাসক জ্ঞানেশ্বর সিংহ। বানতে মনের দ্বারা তো হত্যা করা যায় না। এমনি তো আমি হয়তো চাইতে পারি যে সে মরে যাক বা একটা কিছু একটা প্রাণী মরে যাক, তো হত্যা হবে না। হত্যা করার জন্য তো তার মানে প্রাণটা হনন করতে হবে, তো হনন কার্য তো মন দ্বারা হবে না। অমিতা তো বড়ুয়া। সেটার জন্য মানে এমনি এটা মনে মনে যেটা খারাপ চিন্তা কুশল চিন্তা করা, এটা তো হবে, কিন্তু হত্যা করা তো মানে মনে মনে চিন্তা করলে তো এটা হত্যার মতো হয়ে যাচ্ছে না, এটা তো হতে পারে সেরকম সেরকম বলে হবে আর কি। এনি বড়ুয়া রিপিট করো এবার। বলতে ওই আমি একটু করে উদাহরণ এটা একটু একটু করে আমাকে বলেন, এটা মিলতেছে কিনা যে যেটা ঋষির একটা উপমা দিয়েছিলেন সাপ আর, এটা কি মনের দ্বারা এটা হচ্ছে? আচ্ছা, উত্তরটা আমরা উপাসক জ্ঞানেশ্বর সিংহ যেটা বলছে এটা ঠিক আছে, এটা যথাযথ। মনের দ্বারা হত্যা করা যায় না। তবে এই হত্যা কার্য সম্পাদন করার জন্য আমাদের উপাসক রনি বড়ুয়া যেটা বলেছে সেটা ঠিক আছে। আরেকটা বিষয় এরকম মানে এইভাবে আমরা আরেকটা বিষয় চিন্তা করতে পারি, যেমন হচ্ছে আমি পুণ্যকর্ম করতেছি, কুশল কর্ম আছে আমার মধ্যে, বাট আমি হচ্ছে কোন একটা ওইখানে অকুশল একটা গড়াই দিলাম, সেক্ষেত্রে আমি মনের দ্বারা মানে হচ্ছে কুশলকে হত্যা করলাম, অকুশলটা নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এই কথাটা বলি। মনের দ্বারা হত্যা করা যায় না, এটা প্রথম কথা। হত্যা চিন্তা করা যায়, হত্যা করব এরকম চিন্তা করা যায়। হ্যাঁ, এবং মনে মনে একদম ইয়েও করে ফেলি, একদম দাঁত টাঁত খিচে ফেলি, সব কিছু করে ফেলি। কিন্তু পঞ্চশীলের পঞ্চ অঙ্গের মধ্যে আমরা দেখতেছি যে হত্যা চেতনা, হত্যা করার চেতনা আর কি। তারপরে ওই চেতনা উৎপন্ন হয়ে ওটাকে ছুটোছুটি করা, দৌড়ানো, লড়ানো, আঘাত করা, এবং সেই আঘাতে মৃত্যুবরণ করা, মরে যাওয়া। এই অঙ্গগুলো পরিপূর্ণ হলে তখনই হত্যাকার্য পুরো সম্পাদিত হয়। এরকমটা আমরা বলছিলাম আগে না? আবার উদাহরণস্বরূপ কিছু কথা বলেছিলাম, যেমনটা হচ্ছে যে এনি যেই কারণে কথাটা বলতে চেয়েছে, যে কারণে এটা মানে ওর কাছে যথাযথ বলে মনে হয়েছে, হ্যাঁ সেটাও কার্যক্ষেত্রে যথাযথ। এইভাবে সেটা, যেমনটা আমি আমি রাত্রে আধো আলো আধো ছায়াতে দড়িকে সাপ মনে করে হুড়স্থুল করে মেরেছি, এই মারার কারণে আমার হত্যাচিত্ত পুরো সম্পাদিত হয়েছে এবং ওই পরিমাণে আমার পাপকর্ম হয়েছে। অভিধর্ম অনুসারে এটা বরাবর হত্যার সমতুল্য পাপ। বিনয় পিটক অনুসারে সকালবেলা উঠে দেখলো যে কি ও এটা দড়ি ছিল, সাপ ছিল না। এটা বিনয় পিটকে বলতেছে যে না, এটা তার হত্যা হবে না, যেহেতু এটা দড়ি ছিল, সাপ ছিল না। কিন্তু এই ক্ষেত্রে অভিধর্মের বিষয়টাই বিশেষ প্রযোজ্য। এনি যে কথা বলেছে সেটাই বিশেষ প্রযোজ্য। হত্যাটা সম্পূর্ণ এই ক্ষেত্রে মনের উপর নির্ভর করেছে, কিন্তু মরা নাই কোনো কিছু, কিন্তু ওর মানসিকভাবে এবং শারীরিকভাবে ও পাপকর্ম সম্পাদন করেছে। এই ক্ষেত্রে এনির কথাকে আবার ভুল প্রমাণ করলাম এই কারণে যে হ্যাঁ মনে সবকিছু ঠিক করেছে, কিন্তু দৈহিকভাবে এই কার্য সম্পাদিত না হইলে এটা আবার হবে না। পুরো বিষয়টা ক্লিয়ার এনি? আমি ঘুরিয়ে পিছিয়ে সবকিছু বললাম। তথাপিও মানে মন দ্বারা হত্যাকর্ম শুধু করা যায় না, কায়িক অবস্থা প্রাপ্ত করাইতে হবে কায়িকভাবে অথবা বাচনিকভাবে। মানে কেউ কাউকে বললাম হত্যা করে ফেলো, কায়িক অথবা বাচনিক সম্প্রয়োগ করতে হবে, না হলে হত্যা করা সম্ভব না। পুরো বিষয়টা ক্লিয়ার না বুঝলে আবার বলো, আমি বিস্তারিত করব। এর দূরে বুঝে যাবার কথা আশা করি।
নাহলে বিস্তারিত করতে হবে। ভান্তে হ্যাঁ ভান্তে ওই যে হত্যাকাণ্ডের জন্য তো 5টা জিনিস মানে থাকতেই হবে। একটা হচ্ছে একটা প্রাণী থাকতে হবে, প্রাণীটা মারার জন্য যে কোনো উপায়ে একটা মানে আলম্বন বা যে কোনো কিছু দিয়ে একটা মারতে হবে বা প্রহার করতে হবে, কোনো কিছু দিয়ে মারতে হবে। তো প্রাণীটার আবার মারার জন্য আমার মনোচিন্তাও থাকতে হবে, সেটা মরে যাক। আর ওই মরে যাক এবং সেটা মরতেও হবে। তো ওই অবস্থাতে মানে 5টা কার্য সম্পাদিত হলেই হত্যা হয়। আর অভিধর্ম অনুযায়ী যেটা যেটা রশির ব্যাপারটা, তো সেটা মন দ্বারা যেহেতু হত্যা হয়েছে, সেটা অভিধর্মে সেটাকে বলে যে হত্যা হয়েছে, মনের দ্বারা হত্যা হয়েছে। তো ওই দুইটা একটু মানে ডিফারেন্স আছে আর কি হত্যার মধ্যে। তার মানে হচ্ছে যে আমি যেটা ইয়ে করতে চাইছি এটা এখন আপনি ইয়া করতে পারেন নাই, নিতে পারেন নাই পুরো বিষয়টা। এনি তুমি কি বুঝছো আমি যেটা বলতে চাইছি আসলে? বলতে মনের দ্বারা যেটা হত্যা হয় ওটার ক্ষেত্রে তো মনুষ্য চিত্ত তো উৎপন্ন হয়, মনে মনে যে হত্যার চেতনাটা উৎপন্ন হয়ে যায় ওই ক্ষেত্রে। আর আমি আবার বলছি, হ্যাঁ, আমি আধো আলো আধো ছায়াতে দড়িটা পায়ের নিচে পড়লো, এমন ভাবে দড়িটা রইছিল আমার মনে হয়েছে যে এটা সাপ। সঙ্গে আমার লাঠিচোড়া কিছু ছিল বা আশেপাশের থেকে কিছু একটা নিয়ে হুলস্থুল করে আমি মারলাম। মারার সময় আমার ক্রোধচিত্ত উৎপন্ন হয়েছে এবং আমার ধারণাও হয়েছে যে এটা মরেছে। সবকিছু ধারণা আমার হয়েছে। সকালবেলা উঠে দেখলাম যে এটা দড়ি ছিল। এই দড়ি দেখলে তখন তার শিল ভাঙে নাই। এটা বিনয় এর কথা, বিনয় সংক্রান্ত কথা। সকালবেলা উঠে দেখলো যে এটা সাপ মরে নাই। সেই অনুপাতে বলা হচ্ছে যে তার শিলভঙ্গ হয় নাই। শিলটা পুরো ইয়ার মতো ব্যাপার আর কি, মানে একটা আইন, একটা ল, ওই সিস্টেম অনুযায়ী ওনার শিলভঙ্গ হয় নাই। কিন্তু উনি যে চিত্তকে ক্রোধান্বিত করেছেন, যেই পরিমাণ ক্রোধ উৎপন্ন করতে হয় একটা হত্যাচিত্ত করার জন্য, সেই পরিমাণে ক্রোধচিত্ত উৎপন্ন করেছেন এবং সেই প্রকারে তিনি কায়িকভাবেও তিনি উপক্রম করেছেন। অভিধর্মের দৃষ্টিতে বলতেছে যে এটা তার সে পরিমাণে পাপ কিন্তু হয়ে গেছে। এখন বোঝা গেছে? ক্লিয়ার? অভিধর্মের দৃষ্টিকোণ থেকে ওর সেই পরিমাণে পাপ হয়েছে। আমি শুধু মারার জন্য কাউকে মানসিকভাবে চিন্তা করলাম, এতে আমার মানসিক অকুশল কর্ম হবে কিন্তু হত্যা হবে না। মন দিয়ে হত্যা করা যায় না, মনের দ্বারা হত্যা করা যায় না, শুধুমাত্র মনের সাহায্যে হত্যা করা যায় না। কায়িক এবং বাচনিকভাবে সে যুক্ত হতে হয়, সেই মানসিকতা থাকতে হয়, তখন হত্যা হবে। যেমনটা উদাহরণ ওই আবার দড়ি দিয়ে, আমি দড়ি ধারণায় সাপের এমন জায়গাতে পা দিলাম মাথার মধ্যে, ও আর বেঁচে থাকলো না, হাড্ডি গুট্টি ভাঙিয়ে মাথার সমস্ত সর্বনাশ হয়ে গেছে এবং মারা গেছে। আমার কোনো ধারণা ছিল না, কিছু ছিল না, আমি চলে গেছি। সকালবেলা উঠে দেখতেছি যে আহারে সাপটা মরে গেল। আমি ফাটা এমন জায়গায় দিলাম ওর মাথায়, মারা গেল। তো এতে তার কোনো রকমের অপরাধ হয়নি, কোনো একটু অপরাধ হয়নি, অথচ মারাই গেছে, একদম চেতনাহীন, সেজন্য ওনার কোনো অপরাধ হয় নাই। তাইলে বিনয় পিটক এবং সূত্র পিটকের এই ব্যবধান বা তফাৎ, এটা আশা করি বোঝা গেছে।
অভিধর্ম পিটক মতে বলতেছে যে মানা পুব্বাং গামাধাম্মা মানসাট্টা মানোমায়া, মন ধর্মসমূহের পূর্বগামী। মন যেমন উৎপন্ন করব তেমনটাই হবে। যেমন ডাক্তারে মানুষকে অপারেশন করে, ওর মন মানসিকতা থাকে যে আমি এই মানুষটাকে যে কোনোভাবে ওকে আমি বাঁচিয়ে তুলবো, এর সমস্যা জায়গাগুলো ক্ষত জায়গাগুলো আমি কেটে কুটে বের করে ওকে আমি বাঁচিয়ে দেব। আর ডাকাতেও মানুষকে কাটে, ওর চেতনা থাকে যে ওকে আমি জীবন শেষ করে দেব, ওকে আমি আর বাঁচতে দেব না। দুজনে কিন্তু মানুষ কাটছে, একজনের পাপ হচ্ছে আর একজনের পুণ্য হচ্ছে, দুজনে কিন্তু কাটছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা পুরো পরিপূর্ণ হয়েছে। আমরা কি জন্য এটাতে আসলাম, যে মন ও দুশ্চরিত্র বোঝানোর জন্য। সহজভাবে এভাবেই আপনারা মনে রাখেন, মনে মনে লোভ করা এটা মনোদুচ্চরিত, মনে মনে হিংসা করা এই মনোদুচ্চরিত, এই দুইটা। হ্যাঁ, মোহ উৎপন্ন হওয়া এটা তো ভাবনা ছাড়া এভাবে না, এটা আর একটু গভীরে। হ্যাঁ, আপাতত এই দুইটা, মনে লোভ করা এবং হিংসা করা, এই দুইটারই অন্তর্গত সবগুলো না। যাবতীয় আর যত আছে আর কি, মানসিক ভাবে আমরা যতই যা করি না কেন দুইটার অন্তর্গত, নাকি দুইটার থেকে বাইরে যাবে? মন ছাড়া তো কোনো কিছুই তো সম্পাদন করা হবে না, যায় না। মানে আমি এই দুইটার সঙ্গে রিলেটেড কিনা সবগুলো, যা যা কিছু মন দ্বারা অসুস্থ কার্যক্রম করি আমি, সবগুলো এই লোভ এবং হিংসার অন্তর্গত, এই তো। হ্যাঁ, তাইলে এই মনের দুশ্চরিত হচ্ছে যে মনে লোভ করা, মনে হিংসা করা, মানসিকভাবে হিংসা করা, এই দুইটা বললে আপাতত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আরেকটা যদি বাড়ায় বলতে চাই, মনকে অজ্ঞান প্রলুব্ধ করা, অজ্ঞানত প্রলুব্ধ করা, জ্ঞানহীন করে রাখা, এটা হচ্ছে যে মনের দুশ্চরিতা। এই মন দুশ্চরিতা লোভ করার সময়, হিংসা করার সময় লজ্জা উৎপন্ন না হওয়া, এটাকে বলা হয় অহিরি। মনে মনে লজ্জা উৎপন্ন হলে, লোভ উৎপন্ন হলে, যার কাছে ইস আমি এরকম মনে মনে এই লোভটা উৎপন্ন করতে পারলাম, এরকম হিংসাটা উৎপন্ন করতে পারলাম, এই লজ্জাবোধ যার কাছে আছে তিনি হিরি সম্পন্ন। ধরো গল্লে গজ্জিতে আর কোনো দেখে না, আমি মনে মনে লোভ গজিতেই, এরকম যারা বললেন তারা অহিরিক। বুঝা গেছে? বলতে মোহ কেন তাহলে পড়বে না এটার মোহ মধ্যে? পড়বে, একই কারণ পড়তে পারে, কোনো অসুবিধা না। আমি জাস্ট ইয়া করার জন্য, লোভের সঙ্গে মোহ যুক্ত আছে, দেশের সঙ্গে মোহ যুক্ত আছে, স্পেশাল ভাবেও মোহ যুক্ত থাকে, একাকী ভাবেও মোহ কাজ করে। তাহলে এগুলো হচ্ছে যে মনের দুশ্চরিতা। আরো আমরা বিস্তারিত ভাবে পাবো পরে, এর পরবর্তী গিয়ে। হ্যাঁ, উপাসক জ্ঞান সিংহ বলেন। বলবো না, ঠিক আছে। মানে হ্যাঁ, হত্যার ব্যাপারটাতে একটু মানে আবার বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, মানে এখানে হত্যা বলতে কি বোঝানো হচ্ছে? কি কায়ো দ্বারা হত্যা, নাকি হচ্ছে যে কোনো বিষয়ে হত্যা? হত্যা বলতে আমরা বলি যে, যেমন আমরা বৌদ্ধিক পরিভাষায় কতগুলো শব্দ ব্যবহার করি। একটা পালিতে একটা গাথা আছে, মাতারাং পিতারাং হান্তোয়া, তারপরে মানে 5টা বিষয়কে হত্যা করা, আমার পুরো গাথাটা মনে নাই। মাতাকে হত্যা করা, পিতাকে হত্যা করা, রাজাকে হত্যা করা, মন্ত্রীকে হত্যা করা, এভাবে একটা গাথা আছে। হ্যাঁ, তো এই গাথার মানে মূলে রয়েছে যে মা মাতা-পিতাকে হত্যা করা, তৃষ্ণাকে মানে তৃষ্ণা আমাদেরকে যেহেতু জন্মদান করতে বাধ্য করায়, হ্যাঁ, আমাদেরকে জন্ম দেয় যে তৃষ্ণা, তো সুতরাং এই তৃষ্ণাকে হত্যা করা, ওই দৃষ্টিকোণ থেকে এটা। কিন্তু আমরা সেখানে যাই নাই, আমরা আছি যে এটা নর্মাল প্রাণীকে হত্যা করা, প্রাণকে হত্যা করা, হনন করা, এটার মধ্যে আমরা আছি। হ্যাঁ, ওই জাতীয় জায়গাতে নাই, ঠিক আছে? হত্যা এখানে ওই ওই আপনি যেটা বলতে চাচ্ছেন সেই জায়গাতে আমরা সেই জায়গা নিয়ে বলতেছি না।
সেই হত্যা তো পুণ্য, তৃষ্ণাকে হত্যা করা পুণ্য, শ্রেষ্ঠ পুণ্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে এনি এর নিচের লাইন। মন দুশ্চরিত্রের লজ্জাহীনতা ঘৃণাহীনতাই হচ্ছে যে ওহি। মানতে তাহলে তখন যা বলেছে এর দুটোর মধ্যে দিয়ে ক্লিয়ার দিয়েছে। হয়ে গেছে মোটামুটি। এরপরের লাইন। বরাহ যেমন মানুষের পরিত্যক্ত পুরুষ বক্ষণে কোনরূপ ঘৃণাবোধ করে না, লজ্জিত হয় না। অহিরিক ব্যক্তিও তেমনি সজ্জনের পরিত্যক্ত পাপ কর্মে ঘৃণা বা লজ্জা করে না। এটা অর্থাৎ বুঝছেন এখানে সবাই? হ্যাঁ বলো মানতে বলো। অর্থাৎ বরাহ যেমন, বরাহ মানে বানতে শুকুর না, হ্যাঁ। মানে শুকুর যেমন মানুষের পরিত্যক্ত, তা মানুষের পরিত্যক্ত পুরুষ হচ্ছে যে মানতে মনে হয় ওই যে ময়লা মল ও পায়খানা। ধরনের পায়খানা। হ্যাঁ, পায়খানা বক্ষণের কোনরূপ ঘৃণা বোধ করে না। পুরুষ বলতে স্পেশালি মানুষের পায়খানাকেই বলা হয়। পুরুষ, হ্যাঁ। অর্থাৎ শুকুর যেমন মানুষের মল ভক্ষণের জন্য মানে মল খাওয়ার ক্ষেত্রে কোনরূপ ঘৃণা বোধ করে না, ওদের কোনো ঘৃণা হয় না বা লজ্জা হয় না, তেমনি বলছে যে অহিক ব্যক্তিও সজ্জনের পরিত্যক্ত। সজ্জন মানে হচ্ছে তো বানতে ওই সজ্জন সাধু ব্যক্তি, ওদেরকে তো মিন করে। হ্যাঁ, যারা পঞ্চশীল ভঙ্গ করে না তাদেরকে সজ্জন বলা হয়। যারা হ্যাঁ, পঞ্চশীল ভঙ্গ করে না এবং অপরকেও সুযোগ পাইলে পঞ্চশীল ভঙ্গ করার দোষ, পঞ্চশীল পালন করার গুণ বর্ণনা করেন, তাদেরকে সজ্জন বলা হয়। দুই প্রকার আমরা সজ্জন চিনলাম। অমিতা বড়ুয়া, আমরা সজ্জন দুই প্রকারে চিনলাম। এক হচ্ছে যে নিজে নিজে এই পঞ্চনীতি ভঙ্গ করবে না, সুযোগ পাইলে তিনি পঞ্চশীলের ভঙ্গ করার অগুণ ভাষণ করে, পঞ্চশীল পালন করার সুগুণ ভাষণ করে মানুষকে শীলে প্রতিষ্ঠিত করায়, ওনাদেরকে বলা হয় সজ্জন। সজ্জন কাকে বললে এই উত্তরটা দেবেন, খুব শর্টকাট সুন্দর উত্তর হবে। হ্যাঁ, তারপরে নি অর্থাৎ এখানে বলছে যে ঐহিক ব্যক্তি সজ্জনের মানি, অর্থাৎ যারা এই যে বানতে বলেছে যারা পঞ্চশীল পালন করে, কখনো ভঙ্গ করে না, এবং ওদের পরিত্যক্ত মানে ওনারা যে ফেলে গেছে, ওনারা যে পাপ কর্ম বা অকুশল কাজ যেগুলা ফেলে গেছে, ওইগুলা ঐহিক ব্যক্তি যারা পঞ্চশীল পালন করে না, যারা সবসময় অকুশল কাজ সম্পাদন করে, ওরা কিন্তু এইসব মানে কাজের প্রতি ওদের কোনো ধরনের কোনো লজ্জা বা ঘৃণা থাকে না, বা ওগুলাকে ঘৃণা করে না, বরং ওইটাকে ওনারা আরো ভালো কাজ মনে করে, পাপ কাজকে। আত্মমর্যাদা জ্ঞানহীনতায় ইহার উৎপত্তি স্থল। আত্মমর্যাদার জ্ঞানহীনতা, অর্থাৎ যাদের আত্মমর্যাদার প্রতি মানে আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রতি যাদের জ্ঞান নাই, মানে জ্ঞান নাই, ওইখান থেকেই কিন্তু ওনাদের এই ওহি মানুষের উৎপত্তি। মানে ওনারা পাপ কাজ করলে সমাজের মধ্যে ওনাদের একটা মান ক্ষুণ্ণ হবে, বা ও ধরনের কোনো জ্ঞান ওদের নাই, সেই জন্য বলেছে আত্মমর্যাদা জ্ঞানহীনতায় ইহার উৎপত্তি স্থল। আত্মমর্যাদা কাকে বলে? উপাসক দীপেন বড়ুয়া আত্মমর্যাদা সম্পর্কে একটা করেন, আলোচনা করেন। রনি বড়ুয়া প্রস্তুত থাকেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ, অমিতা বড়ুয়া প্রস্তুত থাকেন। রনি বড়ুয়া বলেন। আত্ম বলতে এখানে নিজের দুজন, আর মর্যাদা মানে হচ্ছে কি নিজেকে সম্মান করা বা গুরুত্ব দেওয়া, এরকম কিছু আর কি। তো আমি নিজেকে যদি মনে করি যে আমি ভালো মানুষ হতে চাই, তাহলে আমার থেকে
মানে নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই। এখন সেই জন্য আমার যেটা করা দরকার সেটা হচ্ছে গিয়ে খারাপ কাজ সেগুলোকে আমার ত্যাগ করা হচ্ছে গিয়ে, সেগুলো ত্যাগ করা হচ্ছে গিয়ে আমার কাজ। তো এখন এটা এটা আমি ত্যাগ করছি তখন যখন আমি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাচ্ছি। এখন আমি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে, মানে আমি মনে করছি যে কি আমি যেরকম আছি এরকম ঠিক আছি, অন্যায় কাজ করাতে কোনো ইয়া নাই, এটা হচ্ছে সাহসের কাজ, এটা পুরুষত্বের কাজ। আমি খারাপ এটা এইরকম করে কথা বলা খারাপ কাজ করে এগুলো হচ্ছে পুরুষত্বের কাজ, আমি এটা করবো। এখন ওই জায়গাতে আমার লজ্জা নাই বিধায় আমি এই ধরনের কাজ করতেছি বা চিন্তা ভাবনা করতেছি বা এভাবে কথা বলতেছি। যদি মনে করি যে কি আমি ভালো মানুষ হতে চাই, তাহলে আমার থেকে এই খারাপ কাজগুলো ত্যাগ করতে হবে। এবং যখন এই ধরনের সুযোগ আসবে খারাপ কাজ করার, তখন আমার মনের মধ্যে একটা লজ্জা উৎপন্ন হবে যে আমি যদি এরকম করি তাহলে তো আমি খারাপই হয়ে যাচ্ছি, তাহলে আমার তো এগুলো মানে আমার তো এগুলো করা উচিত না। তো অনেকটা মানে এরকমই বোঝাচ্ছে আর কি। উপাসক রনি বড়ুয়া। এখানে বলা হচ্ছে আত্মমর্যাদা জ্ঞানহীনতা ইহার উৎপত্তি স্থল। আত্মমর্যাদা বলতে কি বলতে এখানে আমিত্ববোধকে বোঝানো হচ্ছে, যেহেতু এখানে জ্ঞানহীনতার বিষয়টা আসছে এজন্য। ও ঠিক আছে, অমিতা বড়ুয়া। বলতে ওই যে আত্মমর্যাদা তো নিজেকে খুব মানে গুরুত্ব দেওয়া, নিজেকে খুব বড়ত্ব দেখানো, সবকিছুতে নিজেকে প্রাধান্য দেওয়া, সেটাকে মানে আত্মমর্যাদা বলা হয়। যে মানে যে কোনো কিছুতেই মানে নিজেরটাই আমার থাকবে, অন্যটা গ্রহণ না করা, মানে নিজেকে নিজে বড়াই করা, যেটা ওইটাকেই মানে আত্মমর্যাদা, মানে নিজেকে মর্যাদা দেওয়া, মানে নিজেকে সব থেকে গুরুত্ব দেওয়া, বড় মনে করা, সেটাই হচ্ছে এটা হচ্ছে কি দাদা অহংকার, অহংকারের কথা বলতে। হ্যাঁ, ওইটাই জ্ঞান। অহংকারের মধ্যে একটা পার্থক্য আছে। নিজেকে সবকিছুতে বড়ত্ব মনে করাই জ্ঞানীনতা, ওইটাই বলা হচ্ছে। মর্যাদা মানে সবকিছুর উপরে, যেটা নিজেরটাই যা বললাম সেটাই এর উপরে আর কেউ না, বা যে কোনো জায়গায় যে কোনো কিছু বললাম সেটাই আমারটাই মর্যাদা পাবে, অন্যর গুলো মর্যাদা পাবে না, ওইগুলো আর কি নিজেরটাই গুরুত্ব পাবে, সেটাই জ্ঞানীনতার মানে বলছে এখানে। অমিতা বড়ুয়া। দাদা যেটা বলছে এটা ঠিক আছে, জ্ঞানশীল দাদা। এটা কিন্তু ওই কায় দুশ্রীতে, বাঘ দুশ্রীতে, মন দুশ্রীতে, এগুলো যদি এটা যদি মনে করে যদি আমি চলি, তাইলে এটা আত্মমর্যাদা জ্ঞানহীনতা হবে। আর এটার পরিপ্রেক্ষিতে যদি আমি কায় দুশ্রীতে বলে পঞ্চশীল, তারপর মিথ্যা কথা, যেগুলো ওই যে বাক চরিত্রে মন দুচরিত্রে যেগুলো আছে, ওগুলোর বিপরীতে যদি আমি যেগুলো ভালো সজ্জনের, এখানে সজ্জনের কথা বলছে, সজ্জনের মতো যদি চলাফেরা করি, তাইলে এটা মানে আমার নিজেকে মানে আমি সজ্জন ভাবে মানে ইয়া করতে পারবো। আর এটা আত্মমর্যাদা যেখানে বলছে ওইটা, জ্ঞানহীনতা যেখানে বলছে এটা হবে যে আপনার ওই যে মানে ওই যে ইয়ার মতো আর কি, অহংকার করছে অথবা ইয়ার মতো, সেটা হবে আর কি, নিজেকে নিজে বড় মনে করা হবে। শিল্পী বড়ুয়া। বলতে এখানে আত্মমর্যাদা বলতে এখানে মানে ওই নিজেকে মানে অনেক বড় করে দেখাটা, ওইটা মানে ইয়ে করছে আর কি, যে জ্ঞানহীনতার। অনেকে বড় করে বলে না, মানে আমি এটা করি, মানে আমি এরকম, আমি সেরকম, মানে ওই ওই এটাকে জ্ঞানহীনতা বলে, মানে ইয়ে মানে প্রাধান্য দিছে আর কি মানতে। আমাদের রুমা বড়ুয়া বলতে চাচ্ছে মনে হয়, বলেন। বলতে আত্মমর্যাদা, মানে নিজেকে বোঝায়, মর্যাদা অর্থাৎ নিজের মান সম্মান। যদি একজন অষ্টশীল নারী হই কিংবা পঞ্চশীল নারী হই, তাহলে আমার একটা ইয়া থাকবে, চলা ফেরায় সবকিছুর মধ্যে একটা শীলের মধ্যে থাকবে। শীল যখন থাকবে, শীল মানে আমরা জানি স্বভাব এবং চরিত্র।
তাহলে আমি কোনো ওহি এমন কোনো যেটার দ্বারা আমার সন্তুষ্ট হবে। এখানে তো আত্মমর্যাদা আমার দৃষ্টিকোণে এটাই আমার মনে হচ্ছে। আসলে আমি জানি না বানতে, আমি নতুন হিসাবে। আপনি অন্য সিম ব্যবহার করে ক্লাস করার চেষ্টা করবেন, যে সিম নেটওয়ার্ক ভালো থাকে সেটা। আপনার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম করে আমরা নেটওয়ার্ক পাল্টাই ক্লাসের সাথে, বুঝছেন? তো আপনার বোধহয় একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, এটা অন্য সিম লাগিয়ে দেখবেন। তারপরে আর কেউ বলতে চাচ্ছেন? কালকে আমাদের গুরুভান্তে কালকে পরশু 2 দিন, আজকেও বলার কথা ছিল ভগবানের ধর্ম 6 গুণ। এই 6 গুণগুলো আমি জিজ্ঞেস করব যে কাউকে। আমি খুব শরম পাইছিলাম এতদিন ক্লাস করার পরে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি আজকে জিজ্ঞেস করব, যে কাউকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, তারপরে এখানে আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ মোটামুটি বলেছেন, তবে আমাদের অমিতা বড়ুয়ারটা খুব সুন্দর হয়েছে, মানে বইয়ের আলোকে। এটা এখানে উত্তরটা আছে, এটা পড়তে পড়তে আমাদের এই উত্তরটা অমিতা বড়ুয়া যে যেভাবে মানে এটা করতেছেন আপনি গুরুত্ব দিয়ে পুরো একটা বিষয় নিয়ে দেখেন, আমরা 4-5টা লাইন নিয়ে কিন্তু 1 ঘন্টা কাটাচ্ছি কিন্তু। হ্যাঁ, এটাতে আমাদের খুব সুন্দর একটা গোছানো হয়ে যাওয়া দরকার, এবং প্রত্যেকটা বিষয় এগুলো কিভাবে নির্বাণ প্রদায়ী হয় এবং নির্বাণের বিরুদ্ধে আচরণ, এটা কিভাবে আমাকে নরকে নিয়ে যেতে পারে, আবার এটা জানলে কিভাবে আমি স্বর্গ উপনীত হতে পারি, এটা কোনো সাধারণ বিষয় না কিন্তু। একটা চৈতসিক বোঝা মানে অনেক কিছু কিন্তু। আমরা মনে করতে পারি এটা 4 লাইনের মধ্যে বসে রয়েছি, কিন্তু এটা আমার নরকে যাওয়ার পথ ক্লিয়ার করে দিতে পারে, এটা আমাকে স্বর্গে নিয়ে যাওয়ার পথও ক্লিয়ার করতে পারে, এটা আমাকে পুরো নির্বাণ পর্যন্ত নির্বাণ প্রদায়ীও হতে পারে। এই একটা বিষয় শিক্ষা করা। সুতরাং 4 লাইন বড় কথা না। 4 লাইনে আমরা 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, এটা কিন্তু বড় কথা না। ঠিক আছে? তারপর আমাদের উপাসিকা রুমা বড়ুয়াও খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে উনি মূল কথা যেটা, এটা তিনি উপস্থাপন করতে পেরেছেন। রনিবাবু ঠিকমতো বলেছেন। যাই হোক, এটা এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সকলের একটা গোছানো ব্যাপার তৈরি হয়ে গেছে। আত্মমর্যাদা, যেমন আমি ভিক্ষু, ভিক্ষু হিসাবে ভিক্ষুর জায়গায় ভিক্ষু। আমি আপনার মতো চিন্তা করলে হবে না। আমি ভিক্ষু হিসাবে আমার কিরকম চলা উচিত, আমার মান মর্যাদা রাখা, আমার মর্যাদা ঠিক রাখা। আমার মর্যাদা মানে কি, আমার যে গুণাবলী, আমার যে কার্যগুলো আছে, এগুলোকে আমি অক্ষুণ্ণ রেখে চলা। এটাই হচ্ছে যে মূলত আমাদের শিল্পী বড়ুয়া এবং রুমা বড়ুয়া যেটা বলেছেন আর কি। হ্যাঁ, এটাকে ঠিক রেখে চলা। এটাকে ঠিক রাখতে যারা চায় না, এটার প্রতি যারা উদাসীন, ওই জায়গা থেকে এই অহিরি বিষয়টার জন্ম হয়। আর হ্রি জন্ম হয় এটাকে মর্যাদা দিতে গেলে, সম্মান করতে গেলে, আত্মমর্যাদা নিয়ে যারা চলতে চায়, হ্যাঁ, তারা এটাকে সম্মান করতে গিয়ে হ্রি উৎপন্ন হয়, মানে লজ্জা উৎপন্ন হয়। আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে, আমি মদ খাইলে আমাকে সবাই মদতি বলবে, হ্যাঁ, আমি ব্যভিচার করলে আমাকে সবাই খারাপ মহিলা বলবে, খারাপ পুরুষ বলবে, তারপরে আমি হত্যা করলে আমাকে হত্যাকারী বলবে, বেয়াদব বলবে, তারপরে আমি মিথ্যা তথা বাগদুচ্চরিত আচরণ করলে আমাকে মিথ্যাবাদী বলবে, সমাজে কলঙ্ক রটে যাবে, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। ঠিক আছে? হ্যাঁ, দুই বিষয়, অহংকারের বিষয় আলাদা, আমিত্ব ব্যাপারটা, ওটা মান অহংকার, ওটা সিস্টেম আলাদা, এই সিস্টেম এটা আলাদা। মর্যাদা মানে আমরা ব্যতিক্রমভাবে মর্যাদা খুঁজতে খুঁজতে এখন ব্যতিক্রমভাবেই আমাদের মাইন্ডে আসে মর্যাদা কিন্তু ওই যে আমি আমার জায়গায় আমি ঠিক আছে কিনা, আমি মানুষের মতো চলতেছি কিনা। মানুষ অর্থ হচ্ছে যে মান এবং হুঁশ, এই মর্যাদা, মান থেকে মর্যাদা থেকে মান এবং হুঁশ মানে জ্ঞানে সমৃদ্ধ হয়ে অবস্থান করা। আমি কাজটা করতেছি ভালো কিনা নাকি ব্যতিক্রম, আমি কথাটা বলতেছি ভালো কিনা, এটা উপকার হবে তো, সবার কল্যাণ হবে তো, নাকি কারো অকল্যাণ হবে, এটা ভেবে কথা বলা, এটা ভেবে কাজ করা, এটা ভেবে চিন্তা করা, এটা হচ্ছে হুঁশ রেখে চলা। মান হুঁশ, এটা হুঁশ। আর মান হচ্ছে যে ওই যে আমি কি, যেমন আমি এখন আমাকে আবার মানুষ বললে হবে না, আমি কিন্তু এখানে মানুষ থেকে এক ধাপ উপরে, আমি বৌদ্ধ ভিক্ষু, আমার আরো মানুষের থেকেও স্পেশাল গুণাবলীতে সমৃদ্ধ হওয়া উচিত আমার। কার? একজন বৌদ্ধ ভিক্ষুর।
আবার সাধারণ মানুষ থেকে পঞ্চশীলধারী যিনি ব্যক্তিত্ব, উনি চিন্তা করতো আমি পঞ্চশীলধারী ব্যক্তি। যিনি অষ্টশীল তিনি বলবেন আমি অষ্টশীলধারী ব্যক্তি, আমার এখন এমন চলা উচিত। হ্যাঁ, আমি এখন বৈরাগী, সন্ন্যাসী, আমার এখন এমন চলা উচিত। ওইটাকেই বলা হয় বিশেষ করে আত্মমর্যাদা। যে পজিশনে আছে ওর ওই মর্যাদা রক্ষা করা। যারা আমাদের গ্রামের প্রতিনিধি আছে, হ্যাঁ, তাদের ওই প্রতিনিধিত্ব ঠিক রাখা। আমি প্রতিনিধি, আমার থেকে সবাই অনুকরণ করবে। আমার আচরণটা কেমন? আমি সবাইকে শিখাচ্ছি সুন্দর কিছু নাকি বান্দর কিছু আমাকে যেহেতু সবাই ফলো করবে, নাকি বান্দর কিছু আমার থেকে শিখবে। তারপরে আমি আনতে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখন? কতটুকু বন্ধ ছিল? আমি গ্রামের আমি গ্রামের প্রধান প্রতিনিধি। এবং আমি সমাজের প্রধান, আমি দেশের প্রধান। সুতরাং আমার থেকে সবাই ফলো করবে। আমি টিচার, আমি শিক্ষক, আমার থেকে সবাই শিখবে। সুতরাং আমার আচরণ, আমার কথা, আমার সমস্ত কিছু কেমন হতে হবে, ওটাই হচ্ছে যে মূলত আমার ওই আত্মমর্যাদা। যেই পজিশনে আছে ওই জায়গার মর্যাদা। ঠিক আছে, আমাদের তো সময় শেষ হয়ে গেছে। আজকে তো আর পুরাটা হলো না। তারপরে এনি সবিস্তারে পুরাটা অহিরি সম্পর্কে 1 লাইন বা 2 লাইনে সুন্দর করে বলো। Bante, তো হ্যাঁ, ইন্দ্রাপুর বলেন। ঠিক আছে বলেন। এটা হচ্ছে ওই এটার সারাংশ আর কি। হ্যাঁ, খাইয় বাক্য মনের দ্বারা অকুশল কর্ম, পাপকর্ম, অত্যাচার, অনাচারিত কর্ম করতে যিনি নির্লজ্জ, অপরাধ করতে যিনি কাণ্ডজ্ঞানহীন, নরাদম, হিংস্র এই জাতীয় মানুষদের ঐশী বলা হয়। এখানে আমাদের ক্লাসের পক্ষ থেকে হ্যাঁ বলেন, আরো বাকি আছে। হ্যাঁ বলেন। বরাহ যেমন মানুষের পরিত্যক্ত, এটা উদাহরণস্বরূপ বরাহ মানে শুকুর, যে মানুষের যেমন মানুষের ময়লা খেতে লজ্জাবোধ করে না, ঘৃণাবোধ করে না, অনুরূপ ভালো মানুষের পরিত্যাগ করা পাপকাজ এবং নির্লজ্জ ব্যক্তি তাহা গ্রহণ করে অপরাধ করতে এক বিন্দু মাত্রই চিন্তা করে না। মান মর্যাদা জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান, তাকে ওহি বলা হয়। ওহি অথবা অপদার্থ লোক আর কি। ঠিক আছে, আপনি আমরা ক্লাস করতে করতে আপনাকে জিজ্ঞেস না করলেও আপনি সবকিছু মনোযোগ দিয়ে পড়েছেন এবং ঠিকঠাক মতো এগুলো আপনি চর্চা করেছেন, সেজন্য আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে আপনি এবং একটা এই বয়সে এসেও এটাকে যেভাবে ছোট শিশুর মতো করে, ছোট শিশুরা যেভাবে শিক্ষানবিশ হয় সেভাবে যে এটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা অনুপ্রাণিত হই। আপনি চর্চা করতেছেন, আমি করব না কেন, এরকম একটা ভাব আমাদের সকলের মধ্যেই কাজ করে। সেজন্য আপনাকে আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। এনি আমাদের এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে একটু বলো। হচ্ছে যে অর্থাৎ লজ্জাহীনতা বা ঘৃণাহীনতা। কিসের প্রতি লজ্জাহীনতা বা ঘৃণাহীনতা? পাপ কাজের প্রতি। যারা পাপ কাজ করে, অকুশল কাজ করে, ওই কাজের প্রতি কিন্তু ওনাদের কোনো লজ্জা নাই বা ঘৃণা নাই। ওনাকে ওই কাজটাকে কিন্তু ওনারা সেটা ওনাদের জন্য ভালো মনে করে বা ওনাদের জন্য সেটা ভালো কাজ। তো ও ধরনের ব্যক্তিকে মূলত ওহি বলা হয়। আর এখানে যেটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা তো আমরা সবাই বুঝেছি। তারপর বলছে হি ইহার প্রতিপক্ষ। আত্মমর্যাদার যেটা কথা বানতে, সেটা আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এটা আসলে সবাই ভালো করে বুঝতে পারছে। তো এখানে লাস্ট আরেকটা কথা হচ্ছে যে হি ইহার প্রতিপক্ষ। হি মানে অর্থাৎ যারা পাপ কাজ করে, মানে পাপ কাজ এই
অকুশল কাজের প্রতি ওনাদের লজ্জা আছে, ওনারা ওগুলা করতে চায় না। যেমন কি সজ্জন ব্যক্তি যারা পঞ্চশীল পালন করে, ওনাদেরকে মূলত হিরি বলা হয়, ওনারা পাপ কাজ করে না। আর ওহি হচ্ছে যে যারা পাপ কাজ করে এবং ওই কাজের কোনো লজ্জা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর তারপরও না বুঝলে কালকে আবার জিজ্ঞেস করবেন যদি কোনো রকমের ডাউট থাকে। এবং উপাসক পুতুল বাবু, ভান্তে আমাদেরকে ধর্মের 6 গুণ এটা ক্লাসে থাকলেই শিখতে হবে এমন কোনো বিষয় না। আমরা ডেইলি বন্দনা করি এটা, তো বন্দনা করলে প্রত্যেকটা বৌদ্ধ মাত্রেই এটা জানা উচিত এবং কোনো অনুষ্ঠানের মধ্যে গিয়েও আমরা এটা আবৃত্তি করি। তো সেজন্য এটা আমাদের জানা উচিত ছিল, কিন্তু আমরা এটা ঠিকঠাক মতো গুরুবান থেকে বলতে পারি নাই। তো আমরাও এটা আমাদের ছিল এমনি, আমরা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতিতে গিয়ে এগুলো বিস্তারিত করতাম, কিন্তু এর আগে ধরা পড়ে গেছি আমরা। না বলেন এটা এই 6টা গুণ বাংলাতে বলেন। সাক্ষাৎ ভগত ধম্মকান্ত ঠিক রাখেন ভাই, দাড়ি ধর্ম ঠিক রাখলে তাহলে জিনিসটা ঠিক হইতো। সবাই আপনার কথা বলতে পারে, পরে যাচ্ছে, কিন্তু ওই আঙুল দিয়ে গনে গনে এরকম করে বলে না আর কি, এমনি সবাই বলতে পারে। উপাসক পুতুলবাবু বলেন। সাক্ষাৎ ভগত ধম্মকান্ত এক, ভগবান বুদ্ধের ধর্ম সুব্যাখ্যাত। সন্দীপটিকো অর্থাৎ কাজ করলে ফল পাওয়া যায়। অকালিকো এই তো কোনো কালাকাল নাই, সকাল দুপুর কোনো কালাকাল নাই, যখন পালন করে তখন পাওয়া যায়। অকাল উপনয়িকো এটা পালন করলে উপনয় সৃষ্টি বানতে যেটা বললো আর কি। এই পত্রিকা আগে বলতে হবে তো দাদা। এই পিচ্ছিকো আসো দেখো, বার রাখলে গ্রহণ করো, বার রাখলে গ্রহণ না করলে অসুবিধা নেই। উপনয়িকো অর্থাৎ উপনয় সৃষ্টি, এটা পালন করলে ওই যে 5 প্রকারের মানে দিব্য শক্তি, দিব্য চক্ষু লাভ হয়, এটা হয় বলছে আর কি বলতে। সচেতন বেদাব্য বিনীতি অর্থাৎ এটা পালন করলে পাওয়া যায় মানতে, এটা নাকি সচেতন বেদাব্য বিনীতি বলে নাই, বানতে এটা ব্যাখ্যা করবেন, এটা ব্যাখ্যা বাকি রয়েছে, আর আমি বলতেছি না এটা যেহেতু বানতে বলবেন সেজন্য। তারপরে অনামিকা সিংহ মঙ্গলক ব্যাখ্যাত ভাগবত ধর্ম এর অর্থ হচ্ছে বুদ্ধের ধর্ম সুব্যাখ্যাত বা উত্তম রূপে ব্যাখ্যাত ভগবানের ধর্ম। সান্দিটিকু স্বয়ং দৃষ্ট বা নিজে সাক্ষাৎ করা, নিজের দেখার উপযুক্ত। অকালিকু এই ধর্ম আচরণে কোনো কালাকাল নাই, ফল প্রাপ্তিতেও কোনো কালাকাল নাই। এ পাচ্ছিকু এসো দেখো, যাচাই করো, পরীক্ষা করো, এরকম বলার যোগ্য। উপন্যায়ক উপনয়ন উৎপন্ন হয় বা জ্ঞানচক্ষু উৎপন্ন হয় এবং জ্ঞানচক্ষু দ্বারা উপলব্ধি করার ধর্ম। পাশ্চাত্যাং বেদিতাব্য বিউতি পণ্ডিতগণেরা এই ধর্ম প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারেন। শেষ হয়ে গেছে? 6টা হয়েছে? হ্যাঁ। তারপরে আর কেউ বলতে চাচ্ছেন? ঠিক আছে, আশা করি সবাই শুনেছেন এগুলো। ঠিক আছে, এগুলোকে আপনাদের মতো করে আপনারা আরেকটু সাজিয়ে লিখবেন। ভান্তে আরো যেটা আছে এটাও পরবর্তীতে আপনাদেরকে ব্যাখ্যা করে দেবেন। হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস। এটা এই ধর্মটা প্রত্যক্ষ করতে পারে বিজ্ঞজন, পণ্ডিতজন,
মেধাবীজন ছাড়া এই ধর্ম আয়ত্ত করতে পারে না। বেশি সাংঘাতিক না এটা? সবার দ্বারা একদম উন্মুক্ত না এটা। বললেই যে সবাই পেরে যাবে এটা এমন না। এটা শুধুমাত্র বিজ্ঞজনের জন্য, পণ্ডিতজনের জন্য, জ্ঞানীগণের জন্য, বুঝছেন? এবং যারা খুবই ধীমান, মেধাশীল, হ্যাঁ, তাদের জন্য। এটা সকলে কিন্তু এই ধর্ম আয়ত্ত করতে পারবে না। এটা সকলের জন্য একদম আমরা বলে ফেললাম যে এটা না, এটা সকলের জন্য। সকলের দ্বারা এটা আয়ত্ত করা সম্ভব না। এইটাই হচ্ছে যে শেষেরটা। যাই হোক, এটা নিয়ে আরো বিস্তারিত এই বই পড়ার মাধ্যমে আরো বুঝবেন যে কেন এটা সকলের জন্য উন্মুক্ত হলো না। হ্যাঁ, আমি তো পঞ্চশীল পালন করতে পারতেছি, পঞ্চশীল পালন করার মধ্যে এটা সীমাবদ্ধ না। আমি তো অষ্টশীল পালন করতে পারতেছি, অষ্টশীল পালন করার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। বুদ্ধের ধর্ম, বুঝছেন? বুদ্ধের ধর্ম মার্গ, ফল, নির্বাণ, এই তিনটা, মার্গ, ফল, নির্বাণ, এই তিনটা থাকবে বুদ্ধের ধর্মের মধ্যে। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব শ্রদ্ধার সহিত অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত প্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে পারি। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে তারতেনা কতং সব্বং অপরাধং ক্ষমাতু কে ভন্তে ধূতি অম্পি ওকাশা বন্দামি ভান্তে তারতেনা কে ভন্তে তাতি অম্পি ওকাশা বন্দামি ভান্তে তারতেনা সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে। साधु अभिवदनशीलच्च नित्यं वड्ढपचयिनो चत्तरो धम्म वर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुवरोगसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बानसम्पत्ति इमेन ते समिज्जतु ते। साधु साधु साधु